যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের পরাজয়কে সাম্প্রতিক সময় সবথেকে বড় অঘটন বলা যায়। বাবর আজম, ফাখার জামানের মতো ব্যাটার কিংবা শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমিরের মতো বোলার কিনা ছিল পাকিস্তানের একাদশে, তবুও তুলনামূলক খর্বশক্তির প্রতিপক্ষকে হারাতে পারেনি তারা। কিন্তু এই অঘটনকে আপনি যদি স্রেফ ভাগ্যের দান ভাবেন তাহলে ভুল করবেন, কেননা এর পেছনে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত গেম প্ল্যান, যার নেপথ্যে এক বাংলাদেশি, তার নাম মোহাম্মদ সালাউদ্দিন। দলটির টিম অ্যানালিস্ট হিসেবে আছেন তিনি। লম্বা সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছিলেন তিনি। যুব টাইগারদের বিশ্বকাপ জয়ের সময়ও আকবর আলীদের সঙ্গে ছিলেন। তার বুদ্ধির জোরেই ট্যাকটিক্সের খেলায় পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক আমেরিকা। পাকিস্তানের ব্যাটিং লাইন আপে বাঁহাতি ব্যাটার মাত্র একজন, বাকি সবাই ডানহাতি। সেজন্যই একাদশে বাঁহাতি বোলার থাকা সত্ত্বেও নস্টাস কেনজিসকে একাদশে রেখেছিলেন এদিন। সব মিলিয়ে দুজন করে বাঁহাতি পেসার এবং স্পিনার একাদশে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। এমন সিদ্ধান্ত কাজেও দিয়েছে। পুরো ইনিংস জুড়ে পাক ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন এই বোলাররা। শুরুতেই বলতে হয় সৌরভ নেত্রাভালকারের কথা। রিজওয়ান এবং ইফতেকারের দুইটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন তিনি। তার 4 ওভারেই রানের চাকা থমকেছিল। বাকিদের মধ্যে নস্টাস কেনজিদও ছিলেন অনন্য। এই অর্থোডক্স স্পিনার একাই নিয়েছেন 3টি উইকেট। ক্যারিয়ারে এর আগে মাত্র 4 উইকেট পেয়েছিলেন তিনি, অথচ পাকিস্তানের মিডল অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন। ভিটামিন এ, সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। ওরে মজা রে, ওরে হেলদি রে, মজা। ছাড়া ব্যাটিংয়েও ছিল সুস্পষ্ট পরিকল্পনার ছাপ। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, অ্যারন জোন্স দারুণ সাবলীল ছিলেন ভিজনে শট খেলার ক্ষেত্রে। বলের লাইন বুঝে কখনো দ্রুত স্ট্যান্স পরিবর্তন করেছেন, কখনো আবার জায়গায় দাঁড়িয়ে পেশি শক্তির ব্যবহার ঘটিয়েছেন। সব মিলিয়ে পরিকল্পিত ব্যাটিংয়ের পরিপূর্ণ প্রদর্শনী বটে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।